আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট বিভাগের বন্যা দুর্গত ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নৌকা বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন ওয়ান উম্মাহ এইড। সিলেট বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা সংস্থা। এবার মৌলভীবাজারে ৩ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট। জগন্নাথপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এবং হবিগঞ্জে নেমে গেছে বানের পানি, চলছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট বিভাগের বন্যা দুর্গত ৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নৌকা বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন ওয়ান উম্মাহ এইড। সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৪টি ধাপে বানভাসী মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আব্দুল আজিজ জাফরানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। বাংলাদেশের যে কয়েকটি জেলা এখন বানের জলে ভাসছে, তার মধ্যে অন্যতম মৌলভীবাজার জেলা। বিশেষ করে জেলার রাজনগর উপজেলার লাখো মানুষ এখনও পানিবন্দী, আর যার কারণে বানবাসী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। পানিবন্দী মানুষের কষ্ট দেখে এগিয়ে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন ওয়ান উম্মাহ এইড। বন্যা দুর্গত এলাকায় কোমর পানি মারিয়ে অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা পৌঁছে যান বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য। অসহায় পরিবারগুলো এমন দুর্যোগের মধ্যে খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অর্গানাইজেশনের প্রতি। আজকের ওয়ান উম্মত আমরা হকলে পাইছি, পাইয়া বড় খুশি হয়েছি। আল্লাহ যেন তারা হায়াত দান করেন, আরো দিতে আমরা দোয়া করবো, আমরা পাইতাম। আর আপনারা যা সাহায্য দিচ্ছেন আমরা খুব খুশি হয়েছি। আর যারা যারা মেহনত করে আমরা দিরা, তারা লাগে আপনারা লাগে দোয়া করি। আর আপনারা জানো আর ভবিষ্যতে আমরা দিতে, আমরা দেশের অবস্থা তো বেশি ভালো নাই। মৌলভীবাজার ছাড়াও ওসমানীনগর এবং গোলাপগঞ্জের ফুলবাড়ী উপজেলার বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা মন প্রাণ উজাড় করে দোয়া করেন প্রবাসী দাতাদের জন্য। এই বন্যাত্ম অবস্থায় তারা আমাদের জন্য প্রাণ এবং হানি লইয়াইছেন। আমরা অত্যন্ত খুশি। আমরা দোয়া করি যে আল্লাহ তার ধন সম্পদের মধ্যে আরো খায়রে বরকত দান করুক। আমরা সাহায্য করডা, আমরা পাইছি, খুশি হয়েছি, তারা লাগি দোয়া করডা, আরো আমরা তারা দিতে। সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৫ শতাধিক মানুষকে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যার্ত মানুষের যাতায়াতের কষ্ট লাঘবের জন্য সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৬টি নৌকা বিতরণ করেছে ওয়ান উম্মাহ এইড। আমরা মাঝানো ফানির উপরে আসলাম, এরপরেও নৌকা পাইছি, এরপরে ত্রাণ পাইছি। আমরা শুক্রিয়া আল্লাহ আদায় করতে পারতাম না। আমরা 6টি নৌকা পেয়েছি এবং শুকনা খাবার, ডাল, চাউল, পেঁয়াজ ইত্যাদি অনেক কিছু আমরা পাইছি। আর ইচ্ছা থাকলে উপায় হয়, কই গোলাপগঞ্জ আর কই দক্ষিণ সুনামগঞ্জ, আমরা অত দূর থেকে তারা দিয়ে আমরা ত্রাণ দিরা, আমরা লাখো কোটি শুক্রিয়া। ওয়ান উম্মাহ এইডের সিইও জালাল উদ্দিনের নেতৃত্বে জরুরি ত্রাণ সামগ্রী ও নৌকা বিতরণ করা হয়। মানুষের ক্রান্তি লগ্নে উপদ্রুত এলাকায় কাজ করার সুযোগ পাওয়ায় ওয়ান উম্মাহ এইডের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানান স্বেচ্ছাসেবকবৃন্দ। Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. My dear brothers and sisters, today we'll be distributing food packs to Alhamdulillah, and it was very successful, about 300 packs. Thank you, Jazakallah khairan for your donation. May Allah accept it. ত্রাণ বিতরণকালে ওয়ান উম্মাহ এইড নেতৃবৃন্দ বলেন, অতীতেও দুর্যোগের দুর্বিপাকে মানুষকে সহযোগিতা করেছে অর্গানাইজেশনটি। আগামীতেও মানুষের জন্য হৃদয় উজাড় করে কাজ করতে চান তারা। আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছেন ওয়ান উম্মাহ এইডের দাতা এবং শুভাকাঙ্ক্ষী যারা ইউকে এবং আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা ওয়ান উম্মাহ এইড বাংলাদেশ টিমের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ তাজউদ্দিন, কান্ট্রি ম্যানেজার কাশিমউদ্দিন মুন্না, সেক্রেটারি আফসানুদ্দিন রাবেল, ইউথ অ্যাম্বাসিডর মুস্তাক আহমেদ, আবির আহমেদ, জাকারিয়া আহমেদ, স্বেচ্ছাসেবী রিপন আহমেদ সহ আরও অনেকে। উল্লেখ্য, ওয়ান উম্মাহ এইড অতীতে ঘর নির্মাণ, ডিপ টিউবওয়েল বিতরণ, শীতবস্ত্র বিতরণ সহ নানা ধরনের সামাজিক কাজ করে আসছে। মানবতার সেবায় আগামীতেও প্রবাসীদের সহযোগিতা নিয়ে কাজ করতে বদ্ধপরিকর সংগঠনটি। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।
সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৬ কেজি স্বর্ণসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দা টিম। বিমানবন্দরের গাড়ি পার্কিং থেকে চ্যালেঞ্জ করে তাকে নিয়ে গিয়ে ব্যাগেজ তল্লাশি করে এসব স্বর্ণ জব্দ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজা এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট উসমানী বিমানবন্দরে এসে অবতরণ করে। এ ফ্লাইটের হোসাইন আহমদ নামের যাত্রীর দুটি লাগেজ তল্লাশি করে জুস মেশিনের ভেতর ১০৫টি স্বর্ণের বার ও স্বর্ণের ছোট ৪টি চাকতি পাওয়া গেছে। হোসাইন সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। এ বিষয়ে পরে প্রেস ব্রিফিং করে উসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ বলেন, শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হয়ে পার্কিংয়ে চলে গিয়েছিলেন হোসাইন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরের এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করে পুনরায় গ্রিন চ্যানেলে নিয়ে যান। সেখানে তার দুটি লাগেজ তল্লাশি করে ৪টি জুস মেশিনের ভেতর থাকা ১০৫ পিস স্বর্ণের বার ও স্বর্ণের ছোট ৪টি চাকতি জব্দ করা হয়। মৌলভীবাজার, রাজনগর, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষের মধ্যে রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেল এস টেলিভিশন ইউকে এর উদ্যোগে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন দুর্জয় সিনহা। মৌলভীবাজারের নদী ও কমলগঞ্জের দোলাই নদীর পানি কিছুটা কমলেও কমেনি মানুষের অসহায়ত্ব। বাড়িতে বাড়িতে কোমর পানি পর্যন্ত নিমজ্জিত মানুষের দুঃখ দুর্দশা এখনো লাঘব হয়নি। এমনি পরিস্থিতিতে থেমে থাকেনি ইউকে ভিত্তিক রেস্কিউ এইড ট্রাস্ট ও চ্যানেল এস এর ত্রাণ কার্যক্রম। মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গার বন্যা কবলিত মানুষের মধ্যে রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেল এস টেলিভিশন ইউকের উদ্যোগে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মোহাম্মদ তাইজুল ইসলাম, চ্যানেল হেড অফ নিউজ খালেদ চৌধুরী, সমাজসেবী মোহাম্মদ মুস্তফা, সেলিমুর হক, রায়হান আহমদ, রাজু আহমদ সহ অন্যান্য বিশিষ্টজনরা। উপস্থিত অতিথিরা উদ্যোক্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এই বন্যা কবলিত শ্যামেরকুনা এলাকাত আমরা অত্যন্ত শুক্রিয়া আদায় করিয়া, বিশেষ করিয়া চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে তার কর্মকর্তার প্রতি শুক্রিয়া আদায় করিয়ার, বিশেষ করে অনেকেই অনুদান দিচ্ছেন। আজকে যেসব ত্রাণ বিতরণ করা হইব তার মধ্যে বিশেষ করিয়া প্রণিধানযোগ্য যে আমরা চ্যানেলের প্রতিষ্ঠা চেয়ারম্যান মাহফুজুর জলিল এবং বিশিষ্ট সমাজসেবক কমিউনিটি লিডার ইউকে প্রবাসী জনাব শাহজাহানুর রাজা সাহেব। এই বন্যাতে সবচেয়ে যা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ৭ নং কামারচাক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, যেখানে আজকের এই ত্রাণ সামগ্রী যাবে জনাব শাহজাহান রাজা ভাইয়ের সহযোগিতায়, চ্যানেল এস এর সহযোগিতায়, রেস্কিউ এইড ট্রাস্টের সহযোগিতায়। আপনারা হয়তো এখানে গেলে বাস্তবেই দেখবেন যে এই এলাকাটা অত্যন্ত রিমোট এলাকা। এখানে কমিউনিকেশন করার মতো কোনো ব্রিজ নাই, দোলাই নদী, তারপরে যা আছে সবটাই খাঁচা রাস্তা। এই এলাকার প্রত্যেকটা মানুষের বাড়ি করে, আমি প্রত্যক্ষদর্শী, আমি এলাকারই একজন, বা আমার আশেপাশে যারা আছে সবাই এই এলাকার মানুষ, প্রত্যেকের বাড়ি ঘরে পানি ছিল। এখানে এই ওয়ার্ডে 4টা গ্রাম আছে, নোয়াগাঁও, পূর্ব সামরকুনা, গোবিন্দপুর, জালালপুর। এই 4টা গ্রামের ভিতরে 300টা প্যাকেট যাবে। উক্ত খাদ্য সামগ্রী পূর্ব শ্যামেরকুনা গ্রাম, গোবিন্দপুর, কান্দিগাঁও, জালালপুর, নোয়াগাঁও ও কালীমন্দির এলাকায় বিতরণ করা হয়। উপকারভোগীরা এই খাদ্য সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। এই যে ত্রাণ দিরা আজকে যারা ত্রাণ দিরা, যারা টাকা দিয়া বিদেশ থেকে ত্রাণটা দিরা, তারা লাগে কিতা দোয়া হবো, তারা লাগে আমরা জীবন ভরা তারা লাগে দোয়া করবো, তারা নিউরা থাকবো, তারা আমরা যতটুকু করে তারা কথা আমরা বলতাম না। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শ্যামেরকুনা, মৌলভীবাজার। নবনিযুক্ত এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ হবিগঞ্জে বন্যার্থদের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন। হবিগঞ্জ প্রেস ক্লাবে খোয়াই অববাহিকায় বন্যা ও জলাবদ্ধতা নিয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বন্যার্থদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পুলিশের ডিআইজি এজাজ আহমেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ এবং অধ্যাপক জাহানারা খাতুন। পরে প্রধান অতিথি জেলায় বন্যার্থ পরিবারগুলোর মধ্যে 2,50,000 টাকা নগদ অর্থ সহায়তা দেন। এ সময় জালাল আহমেদ বলেন, অনেকগুলো কুইক রেন্টাল একাধিকবার নবায়ন করা হয়েছে। কুইক রেন্টালগুলো করা হয়েছিল প্রথমে 3 বছরের জন্য, এরপর অনেকগুলোরই মেয়াদ বাড়ানো হয়েছে। সবগুলোর ক্ষেত্রে হয়তো পুনরায় মেয়াদ বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। কুইক রেন্টালের মূল্য পরবর্তী চুক্তিগুলোতে খুব একটি কমেনি। এই বিষয়টিও পরীক্ষা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। জগন্নাথপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। এবং হবিগঞ্জে নেমে গেছে বানের পানি, চলছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভের পর রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণেও বিক্ষোভ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেয় রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সদরুল ইসলাম ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের পদত্যাগের এক দফা দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম, মুফাসসির আহমদ, জাহিদ, জয়নাল, রাজা, সুলেমান সহ আরও অনেকে। মানবতার স্বপ্ন সংগঠন এর পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার রাজনগর উপজেলার বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন খালিদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন দুর্জয় সিনহা। মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষের মধ্যে মানবতার স্বপ্ন সংগঠন মৌলভীবাজার এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ 2024 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের অ্যাডমিন নানু মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন অ্যাডমিন দাতা সদস্য আমেরিকা প্রবাসী শেখ শামসুল তালুকদার, অ্যাডমিন ও দাতা সদস্য লন্ডন প্রবাসী ফয়সাল মুরাদ, অ্যাডমিন শামীম আহমদ, অ্যাডমিন আব্দুল আলিম, পারভেজ সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা এই মহতী উদ্যোগের অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। আশ্রয় কেন্দ্রের মাঝে আসন গাড়ি তারা সাহায্য সহযোগিতার লাগিয়ে আরিয়া এই সহযোগিতার লাগিয়ে আরিয়া যেতজনে আমরা দান করছো আমরা সবরে অশেষ ধন্যবাদ জানাই। আর আসলেও আমি দেখি আর আমার খুব খারাপ লাগে যে আমরা যে মৌলভীবাজারের মাঝে এই লইব আমরা কোনোদিন চিন্তা করছি না। যেহেতু এই পানিটা আরও কয়েক বছর আগেও বাংছিল, কিন্তু এই বানটারে আমরা সুন্দর করে পড়া হয়েছে না। আশা করবো এবার আমরা এই বানটারে সুন্দর করে পড়ে হইব, যাতে গাড়িয়া ভবিষ্যতে এই বানটা ভাঙ্গি আর এই ক্ষতিগ্রস্ত না হয়। আমরা লন্ডন আমেরিকার থাকিয়া সারা দিচ্ছেন আমার বিত্তমান ব্যক্তিত্ব এবং আপনারা যারা বিত্তশাল মানুষ আছেন আপনারা তার পাশে দাঁড়াও ইয়া এখন বন্যা কবলিত মানুষ অনেক উদ্দেশ্যে আছে। আপনারা জানেন মানবতার স্বপ্ন সংগঠন প্রতি বছর বন্যার সময় তাৎক্ষণিকভাবে আপিল নিয়ে মানুষের সামনে এসে মানুষের পাশে দাঁড়ায়। মানবতার স্বপ্ন সংগঠনের সাথে এই মানবিক কাজের যে গুণগুলো আমরা দেখেছি, আমরা ধন্যবাদ জানাই মানবতার স্বপ্ন সংগঠনের অ্যাডমিন প্যানেলকে, ধন্যবাদ জানাই আমরা মানবতার স্বপ্ন সংগঠনের প্রত্যেক দাতা সদস্যদেরকে এবং যারা সবসময় সহযোগিতা দিয়ে এই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই সংগঠনটা 2019 সাল থেকে আমরা মানবিকভাবে বন্যা দুর্গত সহ অসহায় মানুষের পাশে কাজ করি। বিশেষ করে আমাদের দেশে যারা বিত্তশালী আছেন এবং প্রবাসী যারা আছেন আপনাদেরকে আমরা উদারতা আহ্বান জানাই, যেহেতু আমরা সমাজকর্মী হিসাবে আপনারাও এই বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়াবেন।
এই সংগঠনটির গ্রুপ ক্রিয়েটর মুহিত মিয়া, সহকারী ক্রিয়েটর জুয়েল আহমদ, সাদিকুর রহমান, আজিরউদ্দিন, অ্যাডমিন রমজান আলী, ফয়সাল ইসলাম, জাকারিয়া আহমদ, ইলিয়াস বিন নূর, আনোয়ার মিয়া, অ্যাডমিন দাতা সদস্য আব্দুল হাসিম, অ্যাডমিন দাতা সদস্য আব্দুল মুকিদ, সাজ্জাদুর রহমান সহ অনেকেই সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে অসহায় মানুষের পাশে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই ত্রাণ সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আজকে আমরা 4 দিন ধরে ওখানে পানি আমরা আছি, বহুত কষ্ট আছে, মালপত্র কিছু আনতাম পারছি না, জামাত্র এখন কাপড়ও লইয়া আইছি, পানি বনিতা কিছু আনতাম পারছি না, আপনাদের পানি আইছি, ঘর দুয়ার সব সিতুরসান হয়ে গেছে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, রাজনগর, মৌলভীবাজার। হবিগঞ্জে বন্যার পানি নেমে গেছে, খোয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর জানায়, জেলায় 30টি ইউনিয়নের 17,685টি পরিবারের 70,240 জন মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রোপা আমন 3,395 হেক্টর, বীজতলা 366 হেক্টর, আউশ 757 হেক্টর এবং শাকসবজি 253 হেক্টর বানের পানিতে নিমজ্জিত হয়েছে। জেলায় 1,487টি পুকুর পানিতে তলিয়ে যায়, ফলে বিভিন্ন প্রজাতির মাছ পানিতে ভেসে যায়। এতে ক্ষতি হয় 10,44,75,000 টাকা। এদিকে বিভিন্ন সংগঠন দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। জেলা বিএনপি হবিগঞ্জ সদরের জালালাবাদ গ্রামের ভাসী মানুষের জন্য খিচুড়ি খাবারের আয়োজন করেছে। এছাড়াও ত্রাণ দেওয়া হয়েছে রিচি গ্রামের মানুষকে। এ সময় সাবেক পৌর মেয়র ও বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. ঘোষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার শেরপুর ও রাজনগর এলাকার বন্যা দুর্গত মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন দুর্জয় সিনহা। মৌলভীবাজারের শেরপুর ও রাজনগর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে রাজনগর শ্রমিক দলের সভাপতি রাজা হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম সহসভাপতি আব্দুল ওয়ালি সিদ্দিকী, মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কয়েস আহমদ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় অসহায় মানুষের পাশে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন। আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে আমরা এই বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারা জানেন জাতীয়তাবাদী শ্রমিক দল সব সময় মানুষের পক্ষে কথা বলেছে, সব সময় দুর্গত মানুষের সাথে রয়েছে। আমরা আসছি আপনাদের সুখ দুঃখের খবর নিতে। আজকে আমরা কার নির্দেশে আসছি? আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ এবং শ্রমিক দলের উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেবের নির্দেশে এখানে এসেছি। আপনাদের এই দুরবস্থায় আমরা আপনাদের সুখে আপনাদের দুঃখে আমরা কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসছি। আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, বানবাসী মানুষের পাশে আমাদের মতো সবাই দাঁড়ান। আমি সকল ছাত্র জনতাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আমি রুহের মাগফিরাত কামনা করছি। মৌলভীবাজার জেলা শ্রমিক দল আমরা সবসময় বন্যার্তদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। উপকারভোগীরা এই খাদ্য সামগ্রী পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমরা খুব বুঝি, আমরা দোয়া করব তারা খুশি খুশি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, রাজনগর, মৌলভীবাজার। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত।
সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।